মুসলমান কখন এই লুটপাট করতে পারে না। ইসরায়েলি পণ্য সারা বিশ্বব্যাপী মুসলমানরা বয়কট করবে। আমরা প্রতিবাদ জানাচ্ছি সেই সমস্ত মোরাল মুসলিম দেশগুলোর প্রতি যারা এখনো এই গাজার অত্যাচার দেখেও চুপ হয়ে রয়েছে। নেতানিয়াহুর দোষরের প্রতি আমরা তীব্র প্রতিবাদ জানাই। আজকে আমরা এই পল্টনে এসেছি পক্ষ থেকে আজকে বিশ্বব্যাপী মুসলমানদেরকে আমরা জানাতে চাই যে গাজাবাসীর পাশে আমরা আছি। ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত এই যে ধ্বংসযজ্ঞ যে মুসলমানরা আজকে মানবতার জীবনযাপন করছে, আমরা বাংলাদেশ থেকে গরিব দেশ থেকে আমরা আপনাদের পাশে আছি। আমরা বলতে চাই এই ফিলিস্তিনবাসী গাজাবাসী আপনারা একা নন। বিশ্বের তাবৎ বড় বড় মুসলিম মোড়লরা যখন এই গাজার উপর অত্যাচার নিপীড়ন নির্যাতনকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে, সেখানে আমরা গরিব বাংলাদেশের মুসলমানরা এই 20 কোটি মুসলমানরা আপনাদের পাশে আছি। আমাদের মনের যতটুকু অভিব্যক্তি, আমাদের ভালোবাসা, আমরা সবকিছু উজাড় করে দিচ্ছি। আমাদের পক্ষে তো যাওয়া সম্ভব নয়। আমরা প্রতিবাদ জানাচ্ছি সেই সমস্ত মোরাল মুসলিম দেশগুলোর প্রতি যারা এখনো এই গাজার অত্যাচার দেখেও চুপ হয়ে রয়েছে, যারা প্রতিবাদ করছে না, যারা কোনো অন্যায় দেখে তারা চোখ বন্ধ করে রয়েছে, যারা এগিয়ে আসছে না, বিশ্বব্যাপী তারা এত অত্যাচার দেখে চুপচাপ রয়েছে। আমরা প্রথমে ধিক্কার জানাই সেই সমস্ত মুসলিম মোরাল দেশদের প্রতি। আর একটা ঘৃণা জানাই আমরা ইসরায়েলিদের প্রতি। আমরা ইসরায়েলের দোষর নেতানিয়াহুর দোষরের প্রতি আমরা তীব্র প্রতিবাদ জানাই, ঘৃণা জানাই এবং আমরা তীব্র নিন্দা জানাই। আমরা বয়কট করব ইসরায়েলি পণ্য সারা বিশ্বব্যাপী মুসলমানরা বয়কট করবে। তবে একটা অনুরোধ করছি, কোন প্রকৃত মুসলমান কখন এই লুটপাট করতে পারে না। ভাঙচুর নয়, আগুন নয়, লুটপাট নয়, নিরীহ মানুষের অত্যাচার নয়, এগুলি করা যাবে না। আমরা অহিংস পদ্ধতিতে আমরা বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য, ইসরায়েলি দূষকদের পণ্য আমরা বয়কট করব, ইসরায়েলের সমস্ত বয়কট করব। ফিলিস্তিনের প্রতি আমাদের ভালোবাসা থাকবে। এইটাই আমার সারা বিশ্বের মুসলমানদের প্রতি আমাদের আহ্বান। আপনারা এগিয়ে আসুন, গাজাবাসীর পাশে আসুন।